এই আংটি দিয়ে তোমাকে বিবাহ করছি, হাত ধরে তোমাকে গ্রহণ করছি, তো তোমাকে আমার পার্থিব সম্পদ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এর আগের দিন দেখিয়েছি আমার ভাইয়ের হলুদের ভিডিও, আর আজকে দেখাবো আমার ভাইয়ের বিয়ের ভিডিও। 6 তারিখ শুক্রবার, মানে 6 সেপ্টেম্বর শুক্রবার ছিল আমার কাকাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রাম। আমাদের অধিকাংশ বিয়ের প্রোগ্রামগুলো সকালবেলা হওয়াতে তাড়াহুড়া থাকে অনেক বেশি, যেই কারণে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আমরা এখন যাব মগবাজারে, চারচক বাংলাদেশে, এবং সেখানেই আমার ভাইয়ের বিয়ের প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা একসঙ্গে যাচ্ছিলাম, বাপি, আমি আর আমার ভাগ্নি। এই যে দেখেন, বাপি সামনে বসেছে আর আমরা পেছনে দুইজন বসেছিলাম। আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি। লাস্ট হলুদের দিন একদম লাস্টে গিয়ে পৌঁছিয়েছিলাম, যেই কারণে আজকে একটু তাড়াহুড়োই ছিল। আচ্ছা, চলে এসেছি আমরা চার্চে। বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। এখানে আমাদের চার্চের প্রিস্ট ওদের বিয়ের প্রোগ্রামের শুরুর প্রার্থনা করছি। ইনি হলো আমার কাকি, আমার মায়ের পরে যিনি সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছে আমার এই মমতাময়ী কাকি। এখন দুজনার বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছিল এবং প্রিস্ট দুইজনকে সম্মতির বাণীগুলো শোনাচ্ছিল, যেন দুজন দুজনার সঙ্গে থাকার জন্য সারা জীবন যেই সম্মতিগুলো দরকার সেই সম্মতিগুলো দুজনেই নিয়ে নেয়। খ্রিস্টানদের বিয়ের অনুষ্ঠান দেখার জন্য সবারই কিন্তু অনেক বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করে। হলিউড সিনেমাগুলোতে যেরকম দেখা যায়, আমাদের বাংলাদেশে কিন্তু সেইভাবে বিয়ের অনুষ্ঠান হয় না। তারপরেও তার কাছাকাছি কিছু কিছু ব্যাপার তো থাকে। ছোটবেলা থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, আমার ফ্রেন্ডরা যারা অন্য ধর্মাবলম্বীর, তারা যে তোমাদের বিয়ের প্রোগ্রাম কীরকম হয়। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা। এই তো বিয়ের রিচুয়াল কিন্তু প্রায় শেষ অলরেডি। আংটি বদল হয়ে গেছে, মালা বদল হয়ে গিয়েছে, এবং এইবারে আমরা আস্তে আস্তে সবাই মিলে ছবি তোলা শুরু করছিলাম। আমাদের টোটাল আত্মীয় স্বজনের গ্রুপটা কিন্তু অনেক বড়, যার অর্ধেক হয়তো আমরা এই অনুষ্ঠানে আসতে পেরেছি। বাকি অর্ধেকের অনেকেই দেশের বাইরে থাকে, অর্ধেক গ্রামে থাকে, এবং অনেকে ছুটি ছাটা পায়নি দেখে আসতে পারে। তারপরেও আমরা যারা যারা এসেছিলাম সবাই একত্রিত হয়েছি। ওই দিন প্রচণ্ড ভালোবাসা কাজ করছিল, আনন্দ কাজ করছিল। সবাই মিলে একসাথে অনেক বছর, প্রায় 20 বছর পরে আমরা একত্রিত হতে পেরেছি। সত্যি পরিবারের সবার সঙ্গে আমরা যত অল্প সময়ই থাকি না কেন, সেই সময়টা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা। আমার পরিবারের সবাইকে আপনাদের কেমন লেগেছে, আমাদের ভিডিওটা আজকে কেমন হয়েছে, দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক অথবা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। আমাদের ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, বাকি অংশ দেখতে থাকুন। এই যে দেখুন, বিয়ের পর্ব শেষ, এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমাদের ফটোশ্যুট পর্ব তো চলছিলই, কিন্তু খাওয়ার সময় আমরা কোনো ভিডিও করিনি। এটা একটা মিস পয়েন্ট হয়ে গিয়েছে। আমাদের পরিবারের সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে আবারও ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট করার এক পর্যায়ে মনে হলো যে আমরা যেরকম সাজগোজ করেছি তাতে একটা ন্যাচারাল ফটোগ্রাফি দরকার। যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম রমনা পার্কে। রমনা পার্কে গিয়ে বাপি আর আমি করে নিলাম এক গাদা ফটোশ্যুট। এই ধরনের ফটোশ্যুট সাধারণত আমি কখনোই করতে পারিনি। আজকে খুবই সুন্দর একটা সুযোগ চলে এসেছিল, আমরা খুবই হ্যাপি ছিলাম। যাক, সারাদিন অনেক সুন্দর সুন্দর ছবি এবং অনেক সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি করে বাসায় ফিরলাম। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাভ বা লাইক রিঅ্যাক্ট দিয়ে দিবেন। অনেক বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, বাই।